أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد وفي فرقانه الحميد একটু আমার সাথে সকলে একটু আওয়াজ দিয়ে বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ومن يرزقه من حيث لا يحتسب رواه أبو داود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا जुड़े जुड़े पढ़ो दुरूद नबीजीर प्रेमे मजिया नूर नबीजी करबेन देखा घुमेर घरे आसिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ألا بذكر الله تطمئن القلوب জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি ঠিক কিনা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিকির যে ব্যক্তি করবে তার অন্তরটা শান্তিতে রূপান্তরিত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ
আমরা একটু জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, বাঁচানোর মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মালিক যে আল্লাহ, কুরসির মালিক সে আল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের জুমার শেষ করে, জুমার নামাজ আজকে ছিল, ঠিক কিনা ভাইয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার রাত্রিতে শুভপুর শাহী জামে মসজিদে, আজকের এই গাউসিয়া জামে মসজিদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে জ্ঞান শরীফের মাহফিলে আমাকে আপনাকে মহব্বত করেছেন, আদর করেছেন, তিনি বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচনের মধ্যে, বাছাইয়ের মধ্যে আমি আপনি পড়েছি বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাইতুল্লাহর মসজিদে
আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান গরিয়ান বাদশার দরবারে আমরা রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে আকাশ বাতাস উদ্দোলিত করে আমাদের যতটুকু আওয়াজ আছে কালিমাতুশ শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ একবার বলে দেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আরো কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ততেই, কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উম্মত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্যান্য নবীরা রাসূলরা আমার নবীজির উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তই যে নবীর উম্মত হতে পেরেছি সেই নবীর উপর যে আমরা এতক্ষণ দুরূদ ও সালাম পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কদমে আমাদের এই দুরূদ ও সালামকে পৌঁছায়া দেয়। সকলে বলে আমিন। হাজিরিন, আমি একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্টটি হলো মাউদু। আরবিতে বলা হয় মাউদু, ইংলিশে বলা হয় সাবজেক্ট, আর বাংলাতে বলা হয় বিষয়। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় থেকে আমি এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা শুনতে রাজি আছেন? সেই বিষয়টি হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা, ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফার আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কেন? হুজুর, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেন? তাওবা এবং ইস্তিগফার আমাদের সাথে জড়িত কেন? তাওবা এবং ইস্তিগফার এই জন্য জড়িত যেহেতু আমরা গুনাহগার। যেহেতু আমরা কি কেউ মাসুম? আম্বিয়া কেরাম মাসুম। আল আম্বিয়া ও মাসুমুন। আম্বিয়া কেরাম এবং রাসূলগণ সবাই কি মাসুম, আর আমরা সবাই কি গুনাহগার। তো আমাদের জীবনের সাথে, আমাদের আমলের সাথে, আমাদের হায়াতের সাথে অঙ্গাঅঙ্গিভাবে যে জড়িত যে সাবজেক্টটা, যে বিষয়টা, সেটার নাম কি তাওবা এবং ইস্তিগফার। হাজিরিন, একজন আল্লাহওয়ালা হতে হলে, একজন আল্লাহর ওয়ালি হতে হলে, আল্লাহর মাহবুব বান্দা হতে হলে তাকে মাস্ট বি কি লাগবে? তাওবা করা লাগবে। মাস্ট বি তাকে ইস্তিগফার করতে হবে। ঠিক কিনা ভাইরা? আপনারা কি আমার কথায় বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা ভাইরা? এখন আমি গুনাহ করলাম, আমি যদি আল্লাহর ওলি হতে চাই, তাহলে কি আমার এই গুনাহগুলো সহ আল্লাহ তাআলা আমাকে ওলি বানাবেন? আমার গুনাহগুলো সহ কি আল্লাহ তাআলা আমাকে ওলি বানাবেন? বানাবেন না। আমার যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে হিংসা থাকবে, জিনা থাকবে, পায়ের জিনা থাকবে, হাতের জিনা থাকবে, চোখের জিনা থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা থাকবে, চুগলখুরি থাকবে, মদ গাঁজা থাকবে, তারপরে মানুষের হক মারা থাকবে, নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া থাকবে, এগুলো থাকলে কি আল্লাহর ওলি হওয়া যাবে? হওয়া কখনো সম্ভব না, পশ্চিমকালেও সম্ভব না। এই জন্য এই যে আমরা এই জিনিসগুলো করি, মানুষের হক মারি, মানুষের সাথে চুগলখুরি করি, অন্যায় কাজ করি, জিনা করি, ব্যভিচার করি, ওজনে কম দেই, এই যে যাবতীয় আমরা গুনাহগুলো করতেছি, এই গুনাহগুলো ক্ষমা করার নাম, তওবা করে ফিরে আসার নামই হচ্ছে আত-তাওবা আল ইস্তিগফার। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে আলোচনা করা দরকার আছে কিনা ভাইরা? আপনারা শুনেন, অনেক বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন। আজকে আমার কাছ থেকে শুধু কোরআন হাদিস থেকে সামান্য একটু বিরক্ত করব ভাইরা। প্রথম আমরা
দেখতে হবে যে তাওবাটা কি, তাওবাটা কোথায় থেকে আসলো, জানা দরকার আছে কিনা। লিসানুল আরবের মধ্যে বা আমরা যে আরবি অভিধানগুলো পড়ি, মুআজামুল ওয়াফি, মুআজামুল কবির, লিসানুল আরব, এই যে অভিধানগুলো আছে, এই অভিধানগুলোর মধ্যে আত-তাওবা শব্দের অর্থ নিয়েছেন, আবিধানিক অর্থ নিয়েছেন, পারিভাষিক সংজ্ঞা নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তোবা কিচ্ছা কাহিনী বললে এটা অনেক আমাদের সমাজের মধ্যে বা আমরা যারা সাধারণ মানুষ আছি তারা বেশি গ্রহণ করি। কোরআন হাদিস থেকে আলোচনাটা অনেকে শুনতে চায়। আমি একনিষ্ঠভাবে আপনাদের কাছে বলি, আরজ করি, এখানে কোনো গল্প গুজব চলবে না। শুধু কোরআন ও হাদিস থেকে যতটুকু আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল আজহার ইউনিভার্সিটি থেকে আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই অনুরূপ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, বলতে পারবো। কিচ্ছা কাহিনী আমি বলতে পারি না বাবারা। আপনারা কি শুনতে রাজি আছেন বাবারা? লিসানুল আরবের মধ্যে আত-তাওবা কি থেকে আসলো? তিনটি অক্ষর থেকে আসছে তাওবা। এক নম্বরে তা, ওয়াও, বা। তাওবুন, তা ওয়াও বা, তাওবুন শব্দ থেকে আত-তাওবা এসেছে। এই শব্দটার লিসানুল আরবের মধ্যে আরবিতে শাব্দিক অর্থ নিয়ে এসেছেন আল-ই'তিরাফ, আন-নাদাম। আল-ই'তিরাফ মানে কি? ফিরে আসা। আন-নাদাম মানে লজ্জিত হওয়া। কিসের থেকে লজ্জিত হওয়া? আল-ই'তিরাফ আনিজ যুনুব, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে লজ্জিত হওয়া, যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আর গুনাহ করব না, আমি ফিরে আসলাম। এটার নাম হচ্ছে কি? তাওবা। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা, এটা তো হচ্ছে পারিভাষিক সংজ্ঞা, আবিধানিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা এত সুন্দরভাবে দিয়েছেন লিসানুল আরবের মধ্যে। তারা বলতেছেন যে আত-তাওবাতু সাদিকাতু আল্লাতী বা'দাহা আউদাতুন ইলা যুনুব। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা গুনাহ করবা, যখন তোমরা গুনাহ করে হতাশ হয়ে যাবা, মনের মধ্যে একটা জল্পনা কল্পনা থাকে, ও আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, হয়তোবা আল্লাহ আমার গুনাহগুলো আপনি ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করেছো, পাহাড় পরিমাণ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করেছো, কিন্তু তোমার গুনাহগুলোর জন্য তুমি পেরেশান হয়ে আছো। আমি আল্লাহ রহমান এবং রহিম। তুমি গুনাহ করেছো, নিরাশ হয়ে যেও না। আমার গুনাহগুলো, তুমি যে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, নিরাশ না হয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তুমি তাকিয়ে থাকো, আমার রহমতের দিকে তুমি ফিরে আসো, আমার রহমতের দিকে তুমি চলে আসো। যখন তুমি চলে আসবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা শুধু বলেন না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, শুধু এই কথা বলে শেষ করে দেন নাই, তাকিদ নিয়ে এসেছেন। তাকিদ মানে কি? গুরুত্ব নিয়ে আসছেন, জামিআ শব্দ ব্যবহার করে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, যখন তুমি গুনাহ করবে আর তোমরা যখন নিরাশ হয়ে না যাবে, আমার রহমতের দিকে ফিরে আসবে, আমার দয়ার সাগরের দিকে যখন ফিরে আসবে, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সকল গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই গ্যারান্টি আমাদেরকে দিয়েছেন। আমরা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলি, আমরা হতাশ হয়ে যাই, আমরা এদিক সেদিক তাকাইতে থাকি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমি তো এমন জিনা করেছি, বেবিচার করেছি, চুগলখড়ি করেছি, মানুষের হক মেরে খেয়েছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, এমন এমন গুনাহ করেছি, আমি ছাড়া আর কেউ দুনিয়ার কেউ জানে না, আমার বাবাও জানে না, আমার ছেলেও জানে না, আমার স্ত্রীও জানে না, ঠিক কিনা ভাইয়ারা আমার? একমাত্র কে জানেন? কে জানেন বাবারা? আল্লাহ। আমি যে গুনাহটা করেছি আপনি জানেন না, আপনি যে গুনাহটা করেছি আমি সৈয়দ আলমগীর জানি না, আপনার বাবাও জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 135 নম্বর আয়াতে বলতে লাগলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ও আমার আদরের বান্দারা, ও আমার মহব্বতের বান্দারা, ও আমার উম্মতেরা, গোলামেরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন ফাহিশা কাজ করো, অশ্লীল কাজ করো, আও যালামু আনফুসাহুম, তারপর তোমরা তোমাদের নিজের প্রতি জুলুম করো, অন্যায় করো, বিচার করো, ফাস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর কাছে এসে বলতে লাগো, ও আমার আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, বেয়াদবি করেছি, ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি এই গুনাহ করে, ফাহিশা কাজ করে, জুলুম করে, নিজের প্রতি নিজে অন্যায় করে যখন তুমি চলে আসবে আল্লাহর কাছে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরু, তোমরা যখন ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলোকে maaf করে দেন। আলে ইমরানের মধ্যে এই আয়াতটা, ভাইয়েরা আমার, শুধু কি তাই? আমরা যখন তাওবা করি, ইস্তিগফার করি, আমাদের কিন্তু শুধু আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন না এরকম না, আরো কিছু আমাদের জন্য ফজিলত রয়েছে। তাওবা করলে, ইস্তিগফার করলে শুধু যে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেয় এরকম না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পেরেশানিগুলো দূর করে দেন, সংকীর্ণতা দূর করে দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসটি আবু দাউদ শরীফের 1545 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীজি, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, অবিচার করবে, নিজের প্রতি নিজে জুলুম করবে, যখন তোমরা ইস্তিগফারটাকে বারবার ইস্তিগফার বলবে, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যে ব্যক্তিটা জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক, আল্লাহ রাসূল হুজুরে নূর রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন বলেন, মিন কুল্লি দীকিন মাখরাজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে যত সংকীর্ণতা আছে, পেরেশানি আছে, তার যত ছটফটি আছে, যত হেজিটেশন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুকে দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ, 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 এই শব্দটা যদি আপনার জীবনের মধ্যে লাজিম করে নেন, জীবনের জন্য পাথেয় বানিয়ে নেন, জীবনের জন্য সদা সর্বদা করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কোনো হেজিটেশন থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো অন্তরের মধ্যে আতঙ্কিত থাকবে না, তোমার অন্তরটা আমি আল্লাহ প্রশান্তি করে দিব। কেন? আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। খুশি হওয়ার সাথে সাথে আপনার ভিতরে যে একটা দুর্দুরি থাকে, হে আল্লাহ আমার মনে হয় আমার গুনাহগুলো মাফ হয় না, আমার মনে হয় আমার গুনাহগুলো দুনিয়া থেকে বিদায় হয় না, আল্লাহ তাআলা মনে হয় আমার গুনাহগুলো মাফ করেন না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন সাথে সাথে ইস্তিগফার বলার সাথে সাথে তার যে গুনাহগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সংকীর্ণতা আছে সকল কিছু দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিন হামদিল ফারাজা, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর যে ফায়দাটা হয় ইস্তিগফার পাঠ করলে সেটা হচ্ছে তার অন্তরের থেকে যে পেরেশানিগুলো আছে, অন্তরের মধ্যে যে দূর করে যে কাঁপতে থাকে, আমি গুনাহ করেছি, কবিরা করেছি, সগীরা করেছি, জাহিরি করেছি, বাতিনি করেছি, আমি না দেখে করেছি, দেখে করেছি, কতই না গুনাহ করেছি, যে গুনাহগুলো আল্লাহ পাক হয়তো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ এই যে পেরেশানিটা আছে, এই পেরেশানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। 3 নম্বরে আল্লাহ পাক আল্লাহ রাসূলের কুল্লুর রাউফুর রহিম বলেন ওয়া মান ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও আমার গোলামেরা, ও আমার উম্মতেরা, যখন তুমি ইস্তিগফার করতে লাগবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিয়েন, তোমার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই রিজিক তুমি কখনো কল্পনাও করতে পারো না, ধারণাও করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গায় থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফার করার দরকার আছে কিনা? শুধু কি তাই ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তাওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। মুসলিম শরীফের হাদিস। ভাইরা আমার, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ فإني أتوب إليه يوما 100 مرة। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের মধ্যে আমার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আমি নবীর কোনো গুনাহ নাই, আমি হচ্ছি মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে রাসূল করে পাঠিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দিনে 100 বার পর্যন্ত তওবা করি। তাহলে আমার নবীজির গুনাহ নাই, আমাদের তো গুনাহ আছে নাকি নাই? কেউ কি বলতে পারবেন হাত দিয়ে যে হুজুর আমার মনে গুনাহ নাই? হাত দিয়ে বলতে পারবেন? তাহলে আমার নবীজি দিনে 100 বার তাওবা করেছেন, অথচ তিনার কোনো গুনাহ নাই, তিনি মাসুম। আল আম্বিয়া মাসুম, সকল আম্বিয়া কেরাম মাসুম। তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলেন। আর আমি আর আপনি কে যে আমাদের কোনো গুনাহ নাই? তাহলে আমার নবীজি যদি 100 বার তাওবা করে থাকে, আমাদের কতবার তাওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার? আসলে এটা কি কল্পনা করা যায়?
কিন্তু আমরা কি ইস্তিগফার করি, তাওবা করি? আমাদের কি গুনাহ নাই? আছে। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন না? এর আগে একটু দুরূদ শরীফ পড়ে নিয়ে, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا رسول الله اسمع قولنا صلاة يا رسول الله سلام يا حبيب الله محمد مصطفى على نور حبيبي كبرياء نور على نور صلاة يا رسول الله سلام يا حبيب الله ভাইরা আমরা সবাই গুনাহগার আম্বিয়ে কেরামের মধ্যে কিছু কিছু নবী তাদের কিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভুল হয়েছিল সেই ভুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়েছিলেন দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ধম ফল খেয়েছিলেন আপনারা তো জানেন খেয়েছিলেন না তিনি যখন গন্ধম ফল খেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জান্নাত থেকে নামিয়ে দিলেন শুধু নামিয়ে দিলেন না জান্নাতি পোশাকগুলোকে খুলে দিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাকগুলো আস্তে আস্তে খুলে গেল তিনারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন একজনকে প্রেরণ করেছিলেন কোন কোন কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কাতে কোথায় শ্রীলঙ্কা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন জেদ্দা কোথায় জেদ্দা সৌদি আরব আমি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে উমরা করে আসছি আমি দেখেছি ওই জায়গাগুলো দেখে আসছি ভাইরা আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন তিনি একটু আল্লাহর পক্ষ থেকে গন্ধম ফল খাওয়ার কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেরেশান হয়ে গেলেন আমরা তো গুনাহ করলে পেরেশান হই না একটু আগে বললাম না যে পেরেশান হয়ে যায় হায় হায় আল্লাহ তাআলা আমাকে মনে হয় আর জান্নাত দিবেন না জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত মনে হয় থাকতে হবে এই একটা পেরেশানি থাকে না আমাদের বাবারা থাকে তো নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী একটু খেয়াল করুন তিনি ওই একটু ভুল করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তিনি যদি এই ভুলটা না করতেন আমরা কি হইতাম আমার বাবা আদম আলাইহিস সালাম যদি দুনিয়াতে না আসতেন তাহলে কি আমরা হইতাম আমরা কিন্তু আসতাম না এটা আল্লাহ তাআলার একটা কেরামতি মুজিজা নবী আম্বিয়া কেরামের তিনি আসবেন দুনিয়াতে খলিফা নিযুক্ত হবে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমি তো দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই আর ফেরেশতারা কি বলল ও আল্লাহ তারা তো দুনিয়াতে গিয়ে কি করবে হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আমরা তো ইবাদত করে আপনার ইবাদত করি আপনার তাসবিহ করি আপনার জিকির করি সব কিছু করি আবার দুনিয়াতে কেন খলিফা প্রেরণ করবে
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, ও আমার আদরের ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ওইখানেই একটা হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়াতে খলিফা নিযুক্ত করবেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি যখন আসবেন সারা পৃথিবী মানুষে লোকারণ্য হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, পরে তিনি হতাশ হয়ে গেলেন। তিনি বললেন, হায় হায়, জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত পেতাম, জান্নাতে খাবার পেতাম, জান্নাতি নাজ নিয়ামত যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিতেন। এখন আমি দুনিয়াতে এসেছি, সব কিছুই নাই, আমি নিজেরটা নিজেই করে খেতে হয়। হায় হায়, কোন জায়গায় আসলাম, বলেন না সুবহানাল্লাহ। তিনি হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে তিনি যে দোয়াটা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহর কাছে গুনাহ প্রার্থনা করার জন্য তিনি যে দোয়াটা 350 বছর পর্যন্ত করেছিলেন। কত বছর? 350 বছর পর্যন্ত যে দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা কি সবাই জানেন তো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সবাই জানেন না? এই আয়াতটা সবাই তো জানেন। আচ্ছা দেখেন, আমরা গুনাহ করি। আদম আলাইহিস সালাম সামান্য তবে একটু ভুল করেছে, তিনি 350 বছর পর্যন্ত কান্না করেছেন। আমরা দুনিয়াতে কত বছর বাঁচবো? না হয় 50 বছর, না হয় 65 বছর, না হয় 70 বছরের মধ্যে হলে বাঁচব। তিনি 350 বছর পর্যন্ত কান্না করেছেন। এত সময় ব্যক্তি কি দোয়াটা করে? রব্বানা, ও আমার প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আমার আল্লাহ, ও আমার বারে নাহি, ও আমার রব, আপনি যদি আমাকে এখন ক্ষমা না করেন, দয়া না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে, আমি এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিনা? চেয়েছেন তো। দয়া চেয়েছেন তো। সেই দয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, ও বান্দারা, তোমরা যখন দুনিয়াতে যাবে, অন্যায় করবে, অপরাধ করবে, সবকিছু করবে, করার পরেও এই গুনাহগুলো ক্ষমা করার একটা ব্যবস্থা রেখেছি, সেটার নাম কি? তাওবা। এই যে তাওবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরা, শুধু কি তাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু কি করেছেন? তিনার ছেলে কেনান, আপনারা সবাই চিনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? কেনান। সে পথভ্রষ্ট হয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, মাত্র 40 জন মুসলমান হয়েছিল। 40 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়েছিল। এর মধ্যে ওনার ছেলে কেনন বিদ্রোহী হয়েছে। সেও কি ছিল? ধর্ম নূহ আলাইহিস সালামকে মানতেন না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গজব দিয়েছিলেন, আপনারা তো জানেন। গজবটা কি? বিশাল বড় প্লাবন দিয়েছিলেন, তুফান দিয়েছিলেন। এমন বিশাল তুফান, প্লাবন, বন্যা দিয়েছিলেন, যে বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় যে বন্যাটা হয়েছিল, সারা পৃথিবী ডুবে গিয়েছিল, সেই বন্যাটা হয়েছিল কার আমলে?
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান শতমেত সন্তান। আমাদের সন্তান যদি একটু অপরাধ করে বা সে অন্য লাইনে চলে গেল বা সে অভ্রষ্টতার মধ্যে চলে গেছে, কিন্তু সন্তান হিসেবে একটু মায়া হয় না? মায়া হয় তো বাবা, কথা কি বুঝতেছেন? সন্তান হিসেবে যদি যতই অন্যায় করে তারপরে অন্তরের মধ্যে কি থাকে? মায়া থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য মায়া হয়ে গেল। হায় হায় আল্লাহ, এত বড় প্লাবন দিয়েছেন, বন্যা দিয়েছেন, আমার সকল সাথী সঙ্গীদেরকে নৌকার মধ্যে উঠাইলাম, আমার ছেলেটা এই যে বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ও আল্লাহ আপনি তাকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকি কি উত্তর দিয়েছেন জানেন? কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বললেন, ডাইরেক্ট বলতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, এই সন্তান যে সন্তান, সে কোন সন্তান? তুমি তার জন্য দোয়া করো না। সেই সন্তান গায়রে সালেহ, নেককার নয়। সে সন্তান কি? নেককার নয়, সে গায়রে সালেহ, সে পথভ্রষ্ট হয়ে গেছে, তার জন্য তুমি মায়া কান্না করিও না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কে বলছেন? আল্লাহ। এই দরখাস্ত যখন আল্লাহর কাছে করেছেন, এই গায়রে সালেহ, এই পথভ্রষ্ট ছেলের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি একটু রাগান্বিত হয়েছে। বলতেছেন যে না, সেই ব্যক্তিটা যখন আপনি আমার নাজ নেয়ামত পেয়ে আপনার ঘরে থাকা অবস্থায় যদি ঈমান না আনতে পারে, তার জন্য আপনি দোয়া করতে পারেন না। বলেন না সুবহানাল্লাহ। তখন নূহ আলাইহিস সালাম এই যে একটু অপরাধ হয়ে গেছে, তার ছেলের জন্য দোয়া করেছিলেন, মায়া কান্না করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য দোয়া করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি দোয়া করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম পবিত্র কালামে পাকে এই দোয়াটি সুন্দরভাবে এসেছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। তিনি এই একটু অপরাধ হয়ে গেছে তার ছেলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, রব্বির ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার পরিবারকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, ওয়ালিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, এবং আমার ঘরে যারা সন্তানরা রয়েছে মুমিন অবস্থায় যারা প্রবেশ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করেন। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা, তবে যারা জুলুম করে, তবে যারা অত্যাচার করে, তবে যারা নিজের প্রতি নিজে অন্যায় করে, তাদেরকে আপনি ক্ষমা করিয়েন না। ওয়াসসালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আম্বিয়া কেরাম তারাও কি করেছে? তারাও কি করেছেন? ক্ষমা চেয়েছেন। তাহলে আমি আর আপনি কি ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে? ভাইরা আমার, আমরা এই জন্য আউলিয়া কেরাম, সালেহিন নেককার বান্দাগণ, তারা খানকা শরীফ করেন, তারা দরবার সাজান, তারা বিভিন্ন জায়গায় মার্কাজ সাজান, যেখানে জিকিরের মাহফিল হয়, যেখানে তাওবা হয়, ইস্তেগফার হয়, দুরূদ শরীফ হয়, মিলাদ কিয়াম হয়। এই জায়গাগুলোতে গেলে কি গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়? এই জন্য আউলিয়া কেরাম, নেককার বান্দাগণ, এই যে আমরা 11 শরীফের মাহফিলে এসেছি, এখানে দেখবেন লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, এই শব্দগুলো কিন্তু জিকির করা হয়, ঠিক কিনা বাবা? এইগুলোর অর্থ কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর যে অস্তিত্ব আছে আল্লাহ ছাড়া কোনো মাওজুদ, কোনো কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ।
লা মাকসুদ ইল্লাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একমাত্র উদ্দেশ্য, আমার একমাত্র মাকসুদ হচ্ছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা মা'বুদ ইল্লাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একমাত্র মা'বুদ, আমার একমাত্র মা'বুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর দুনিয়ার মধ্যে কোনো মা'বুদ নাই। এই যে সাক্ষ্যগুলো আউলিয়া কেরামের এই মজলিসের মধ্যে হয়, অন্য কোনো মজলিসে গেলে পাবেন পাবেন না। কত সুন্দর সুন্দর জিকির এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। তারপরে শুধু তাই নয়, একটা দুরূদের তাজ আমাদেরকে দিয়েছেন। اللهم صل على سيدنا محمد صاحب التاج والمعراج والبراق والعلم دافع البلاء والوباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع منقوش في اللوح والقلم مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده والموجود سيد المرسلين خاتم النبيين أنيس الغالبين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين رضي الله تعالى عنهما مولانا ومولى الثقلين أبي القاسم محمد صلى الله عليه وسلم ابن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما سبحان الله এই দুরূদের কাজ গাউসে পাক আমাদেরকে দিয়েছেন। এটার মধ্যে এত সুন্দর আরবি বাক্যগুলো আছে, আমার নবীজির সম্পর্কে এত সুন্দর সুন্দর কথাগুলো আছে। বলতেছে সাহেবে কাবা কাউসাইন, তিনি হচ্ছে কাবা কাউসাইনের কি সাহেব, মালিক। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, তিনি হচ্ছেন পূর্ব এবং পশ্চিমের, মাশরিক এবং মাগরিবের প্রভু, তিনি হচ্ছেন অভিভাবক। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বাবারা? তারপরে অনেক সুন্দর সুন্দর কথাগুলো এখানে আছে। যিনি বলতেছেন যে মি'রাজুল সাকালাইন মাহবুব রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা যান, তিনি হচ্ছেন কে? নানা যান, তিনি হচ্ছেন কে? আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আউলিয়া কেরামের এই গাউসে পাকের এই মাহফিলগুলোতে আমরা প্রতি মাসে যে এখানে করা হয়, আপনারা কি আসবেন ইনশাআল্লাহ? আপনারা তো আসবেন ইনশাআল্লাহ? আপনারা তো সবসময় এই মাহফিলগুলো করবেন ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে অনেক মুসল্লিরা আসেন, বিশেষ করে আমার মামা যান মুবারক খান চৌধুরী, তিনি এই মাহফিলগুলো, ওনার বাবা যান, এই হুজুর আছে, সবাই মিলেই করেন। এই এলাকার মানুষগুলো একত্রিত হয়ে গাউসে পাকের মহব্বতে এই মাহফিলগুলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে গাউসে পাকের নেগাহ করমে এই মাহফিলগুলো করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করেছি। আমার আলোচনায় যদি কোনো ভুল থাকে, আমার আলোচনায় যদি কোনো বেয়াদবি থাকে, আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার আলোচনায় যদি আপনারা একটু আঘাত পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাই। আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ওয়াজের ময়দানে একবারে ছোট, একেবারেই ছোট মানুষ। আমি চিল্লাই ওয়াজ করি না, আমি যাই বলি কোরআন হাদিস থেকে, তারপরে শেষ, স্টপ। ইতিহাসও কোনো জায়গা যাই না, কোরআন হাদিস থেকে যতটুকু করার কথা এতটুকুই বলি। কোনো ইতিহাস, কোনো গল্প গুজব এইগুলো দিয়ে আমার স্বভাব না। আমি যতটুকু পারি কোরআন হাদিস থেকে এতটুকু আলোচনা করি।
এতটুকু আলোচনার মধ্যে আপনারা যা শিখেছেন সেটা হচ্ছে ইস্তিগফার আর তাওবা। এই দুনিয়ার জীবনে আমরা ইস্তিগফার করতেই হবে, ইস্তিগফার ছাড়া আমার গুনাহগুলো ক্ষমা হবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইস্তিগফার আমরা যত বেশি বেশি করে পাঠ করতে পারি, হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওবা এবং ইস্তিগফার করে আমাদের গুনাহগুলোকে পাক এবং পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ানোর সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।